গাইস আমাদের ডিমের কারি হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখুন। খালি গ্রেভি গ্রেভি কত সুন্দর, দেখেই তো জিভে জল চলে আসছে। গাইস কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো বন্ধুরা, আমাদের কাপিল ব্লগ চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আমাদের আজকে রান্না হবে ডিমের ঝোল। আর এখানে বেগুন কাটা আছে, বেগুন ভাজা হবে। এখানে বাঁধাকপির তরকারি হবে, বাঁধাকপি সিম আলু দিয়ে একটা তরকারি হবে। এখানে পেঁয়াজ কাটা আছে, এখানে ডিম ছাড়াচ্ছে। তো বন্ধুরা, আমাদের এখানে ডিম ছাড়ানো হয়ে গেছে। এখানে 4টে ডিম আছে। তো এখানে কড়া গরম হয়ে গেছে, কড়াতে তেল দেওয়া হয়ে গেছে। উনুনটাই জ্বলে না, উনুন এখনো জ্বলছে না। উনুনটাতে জাল দাও। উনুনটা একটু জেলে দিই, আগুন একটু একটু ধরেছে, ধোঁয়া হচ্ছে। তো আমাদের উনুন ধরে গেছে। এবারেতে ডিমগুলো একটু ভেজে নেওয়া হবে। একটু ওইটা একটু ঠিলে দাও। আমাদের ডিম দেওয়া হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। ডিমগুলো এবার ভাজা হবে। তেলটা এখনো গরম হয়নি, একটু গরম হোক, তারপরে ভালোভাবে ভাজা হয়ে যাবে। তো বন্ধুরা, ডিমটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ এখানে পেঁয়াজটা কেটে নিচ্ছে। এখানে পেঁয়াজ কাটা হচ্ছে। আমি একটু ডিমটা নেড়ে দিই। তো আমি এখানে একটু ডিমটাকে নেড়ে দিই। তো বন্ধুরা, ডিমটা একটু নেড়ে নিই, একটু ঘুরিয়ে দিই। এক দিকটা হয়ে গেছে। এগুলোকে আবার তুলে নেবো। এখানে একটা একটা করে তুলে নিই। হাতে ছ্যাঁকা লেগে যাবে। তোলো তোলো। বন্ধুরা, আমাদের এখানে ডিমগুলো সব তুলে নিয়েছি। তেলটা কত গরম হয়ে গেছে দেখতে পাচ্ছ। এবার এতে কি দিব? তো বন্ধুরা, পেঁয়াজটা এখনো কাটা হয়নি, ওখানে একটু বাকি আছে। তো ততক্ষণ আমি বেগুনগুলোকে ভেজে নিই। অল্প অল্প দাও, ঢাকা দাও না। ছ্যাঁকা লেগে গেছে। বন্ধুরা, আমাদের এখানে বেগুন ভাজা চলছে, আর একটুখানি হলে লাভিয়ে নেবো। তো বন্ধুরা, এখানে বেগুন ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো এগুলোকে একটা একটা করে তুলে নিচ্ছে। তো এখানে বেগুন ভাজা সব তোলা হয়ে গেছে। এবার এখানে একটু তেল দিচ্ছে, দিয়ে পেঁয়াজগুলো একটু ভেজে নিয়ে ডিমের ঝাল হবে না কি হবে? ডিমের কারি হবে। পেঁয়াজগুলো এখানে দিয়ে দিতে। তো বন্ধুরা, আমি একটা গাছ থেকে কাঁচা টমেটো নিয়ে আসবো। তো আমাদের পুকুর ধারে গাছ আছে, গাছ থেকে কাঁচা টমেটো নিয়ে আসবো। তো এখানে এখানে কত গাছ হয়েছে দেখতে পাচ্ছ। এখানে কত গাছ হয়েছে বন্ধুরা। এখানে কত ছোট ছোট টমেটো ধরেছে। এখানে দেখি বড় টমেটো কোথায় আছে। বড় টমেটো এই এখানে গাইস দেখো, এই এখানে এখানে বড় 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 হয়েছে একটা টমেটো।
একটা টমেটো আছে, এখানেও কত আছে। এখানেগুলো একটু ছোট ছোট, আর একটু বড় দেখি আছে নাকি নিচেতে, না হলে এইটাকে তুলে নেবো না যদি থাকে। দেখি একটু ভিতরে তো হয়েছিল, এগুলোকে চাগিয়ে একটু দেখে নিই গাইস বন্ধুরা। নিচেতে হয়েছে, তবে ওর চেয়েও ছোটো ছোটো নিচেরগুলো। এখানে দেখতে পাচ্ছ, এখানে আছে, একটা পচে গেছে। তো বন্ধুরা, টমেটোটা তুলে নিয়েছি, এটা একটু পুকুরে এখন ধুয়ে নেব। আর একটা তুলে নিই। দুটো টমেটো তুলে নিয়েছি বন্ধুরা, দুটো টমেটো ধুয়ে নিই, পুকুরে ধুয়ে নিয়েছি। তো এখানে পেঁয়াজ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এগুলোকে বন্ধুরা এখানে জল দেওয়া হয়ে গেছে, তার মধ্যে কাঁচা টমেটোগুলো কেটে দিয়ে দিলাম। এটা কি ডিম দিয়ে রান্না হবে নাকি? কাঁচা টমেটোটা বন্ধুরা আজকে ডিম দিয়ে, ডিমের ঝাল করবো কাঁচা টমেটো দিয়ে। এখানে আমার আদা দিয়ে দেওয়া হলো, তারপরে মশলা দেওয়া হবে এতে। আমি একটু নেড়ে দিই, হলদি গুঁড়ো দিয়ে দেওয়া হলো, লঙ্কা গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেওয়া হলো। ঝাল হবে না তো এত লঙ্কা গুঁড়ো, না হলে। মশলাটা কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। ডিমগুলো দেখুন বন্ধুরা, এখন গাছ থেকে কিছু ধনে পাতা আমাদের এখানে সামনেই গাছ আছে। এখানে এটা একটা আলু গাছ, এটা মূলো গাছ। এখানে কত ছোট ছোট ধনে পাতা আছে এইগুলো। তো বন্ধুরা, এত কটা ধনে পাতা তুলে নিচ্ছি, এগুলোকে একটু পুকুরের জলে ধুয়ে নেবো। চলো আর পুকুরেতে লাফি। এই তো অনেক নোংরা থাকে, সেই জন্য একটু ধুয়ে নিলাম, পুকুরের জল ফ্রেশ হয়ে গেল। এবার এগুলোকে কুচো কুচো করে তরকারির মধ্যে দেওয়া হবে। এখানে মশলা কষা হচ্ছে, মশলার খুব সুন্দর গন্ধ উঠেছে। তো বন্ধুরা, আমাদের মশলাতে জল দেওয়া হয়ে গেছে, এবার একটু পরে ডিমগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা, আমাদের একটু জলটা ফুটে গেছে, তারপরে এখানে ডিমগুলো দিয়ে দেওয়া হলো। তারপর কিছুক্ষণ পরে এটাকে লাভিয়ে নেওয়া হবে। গাইস, আমাদের ডিমের কারি হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখুন গালি, গ্রেভি কত সুন্দর, দেখেই তো জিভে জল চলে আসছে। গাইস, কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। তো বন্ধুরা, আমাদের এখানে ডিমের কারি রেডি হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখো, জিভে জল চলে আসবে দেখলে পরেই। তো বন্ধুরা, এবার আমাদের এখানে এবার কী তৈরি হবে, বাঁধাকপি। এবার বাঁধাকপি রান্না হবে, দিয়ে দেওয়া হয়েছে। তেলটা গরম হলে বাঁধাকপিটা এখানে দিবে। আমাদের তেল বন্ধুরা, এখানে তেল গরম হয়ে গেছে, এখানে বাঁধাকপি দেওয়া হচ্ছে। কত বাঁধাকপি রাখো বন্ধুরা, পুরো কড়া ভর্তি হয়ে গেছে। এটা যখন সিদ্ধ হয়ে যাবে, এটা একটু অনেক কমে যাবে, একটুখানি হয়ে যাবে একবারে। তো বন্ধুরা, এখানে সিদ্ধ হয়ে গেছে, দেখো সিদ্ধ হওয়ার পর কালারটা কীরকম হলুদ হয়ে গেছে। কতটা ছিল আর এখন কত কমে গেছে দেখেছো। আরো কমবে, এখনো সিদ্ধ হবে নাকি? সিদ্ধ হয়ে গেছে। এবার এই যে লাভিয়ে নিয়ে তারপর মশলা দিয়ে একে কষা হবে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ এক গামলি হয়ে গেছে বাঁধাকপির তরকারি, এখনো হয়নি, এটা এখন এইসবে সিদ্ধ করা হয়েছে। আর একে মশলা দিয়ে আলাদা করে কষে
তারপর তরকারি রেডি হবে। তো বন্ধুরা আমাদের এখানে মশলা কষা হয়ে গেছে, লেগে যাবে মশলাটা। আর এর মধ্যে এবার বাঁধাকপিটা দিয়ে দেবো। এখন এর মধ্যে এবার ঢেলে দাও না। বাঁধাকপিটা আমি নিয়ে ঢেলে দিলাম। খুব গরম হয়ে গেছে, বাঁধাকপিটা এর মধ্যে আমি ঢেলে দিলাম। এটাকে আবার, তো বন্ধুরা আমাদের তরকারি সব হয়ে গেছে, আর লাস্টে একটু চাটনি হবে, তার জন্য এখানে টমেটো কাটা হচ্ছে, টমেটোমের চাটনি হবে। উনুনটা জ্বালো। কাটা হয়ে গেছে, টমেটোগুলো কড়াই দেওয়া হয়ে গেছে। নুন। এবার এতে একটু নুন দেওয়া হবে, নুন দিলে একটু টমেটোগুলো তাড়াতাড়ি গলে যায়। তো বন্ধুরা টমেটোটা কত সুন্দর পুরো গলে একবার হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এর মধ্যে আবার জল দিয়ে দেবো, জল দিয়ে একটু নিয়ে নিলাম। তো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এবার চান ফান করে তারপরে আসছি। চলো চান ফান করে নিই। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, চান পান করে এখন অনেক বেলা হয়ে গেছে, সন্ধে হতে যায়। তো এখন আমি গাছেতে জল দেবো, এখানে জল তুলছি, জল দেবো। তো বন্ধুরা ভিডিওটা এতটাই, যদি ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে। তো চলো নেক্সট ভিডিও নিয়ে আসছি।